চোখ ধাঁধানো সমরাস্ত্রের এই প্রদর্শনীর আয়োজক চীন। সর্বোচ্চ সামরিক শক্তির এই আয়োজনে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বলয়ের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত রাষ্ট্রনেতারাও। ফলে ঘুরে ফিরে আন্তর্জাতিক আঙিনায় খোঁজা হচ্ছে বিশ্বকে কী বার্তা দিচ্ছে চীন, এই প্রশ্নের উত্তর। এবারের স্বাধীনতা দিবসে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে বেইজিং। উদ্দেশ্য বিরুদ্ধ পরাশক্তিদের সামরিক সক্ষমতা দেখিয়ে দমিয়ে দেওয়া। ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে পশ্চিমের বিরুদ্ধে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ার যে পরিকল্পনা চীনের, তারই জানান দিতে হাজির প্রধান মিত্র রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো মার্কিন বিরোধী শক্তিগুলো। এ কারণেই বেইজিংয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ কয়েক সপ্তাহ ধরে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে। এখানেই চীন তার সামরিক অর্থনৈতিক শক্তিমত্তা তুলে ধরেছে আধুনিক সব যুদ্ধাস্ত্র আর সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে। কুচকাওয়াজ শুরুর আগে স্ত্রীকে নিয়ে নিজেই বিশ্ব নেতাদের স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরীয় নেতা কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্য নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পর তারা হেঁটে যান প্যারেড গ্রাউন্ডের মঞ্চে। একে একে সশস্ত্র বাহিনী তুলে ধরে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও তার সক্ষমতা। জাতীয় দিবসের ভাষণে জিনপিংয়ের কণ্ঠে ছিল দৃঢ়তা। চীনকে মহান জাতি হিসেবে উল্লেখ করে জানান, এ জাতি ভয় পায় না। চীন একটি মহান জাতি যারা সহিংসতাকে ভয় পায় না। এ জাতি স্বাধীন ও শক্তিশালী। অতীতে যখন ন্যায় অন্যায় আলো অন্ধকারের মধ্যে জীবন মৃত্যুর লড়াইয়ের মুখোমুখি হয়েছিল, তখন চীনা জনগণ ঐক্যবদ্ধ ছিল, দেশকে রক্ষা করেছিল। আজ আবারও বিশ্বে শান্তি ও যুদ্ধ, সংলাপ ও সংঘর্ষের পরিস্থিতি দেখা যাচ্ছে। চীনের জনগণ দৃঢ়ভাবে ইতিহাসের ডান দিকে আছে। সব দেশের জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করে শান্তির পৃথিবী গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে একটি যুদ্ধহীন শান্তির পৃথিবী গড়া যায় সে বার্তাও দেন তিনি। তুলে ধরেন চীনের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার পেছনের গল্পও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল চীনা জাতির মহান পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে জাপানের আক্রমণে ধকল কাটিয়ে আজ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে চীন। দেশ ও জনগণ যখন একে অপরের সাথে সমান আচরণ করবে, সম্প্রীতিতে বসবাস করবে, তখনই যুদ্ধ থেকে মুক্ত থাকতে পারবে বিশ্ব। নিজ দেশের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যেও বার্তা দেন জিনপিং। তার কণ্ঠে ছিল আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নির্দেশ। চীনের গণমুক্তি বাহিনী সবসময় একটি বীরত্বপূর্ণ শক্তি। সব অফিসার এবং সৈন্যদের বিশ্বস্ততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হবে। একটি বিশ্বমানের সামরিক বাহিনী গঠন ত্বরান্বিত করতে হবে। জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি আর বাণিজ্য যুদ্ধের কারণে ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্ররাও যখন চাপের মুখে, তখন চীনের এমন বর্ণাঢ্য প্রদর্শনী মার্কিন বিরোধী শক্তিকে আরও কাছাকাছি আসার বার্তা দিচ্ছে, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ২৬ রাষ্ট্র ও সরকার প্রধানকে। এদিকে চীন রাশিয়ার এমন সুসম্পর্ককে হুমকি মনে করছে না যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনকে যুক্তরাষ্ট্রের যতটা প্রয়োজন তার চেয়ে যুক্তরাষ্ট্রকেই বেশি প্রয়োজন চীনের। মূল পর্বের এই কুচকাওয়াজ ও সামরিক প্রদর্শনীর ব্যাপ্তি ছিল ৭০ মিনিট। নূর মোহাম্মদ, স্টার নিউজ।